নমস্কার বন্ধুরা, ভাতের সাথে চেটেপুটে খাওয়ার মতো নোটে শাকের দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। একটু ভিন্নতার সাথে বানানো নোটে শাকের দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই এখানে আমি 200 গ্রাম নোটে শাক ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর এগুলোকে এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। শাকের পাশাপাশি এখানে আমি কিছু সবজিও কেটে নিয়েছি, যেমন এইভাবে কেটে রাখা কুমড়ো, আলু এবং একটু বড় টুকরো করে কেটে রাখা বেগুন। আর নিয়ে নিয়েছি 100 গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিংড়ি মাছ। এর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো আর সামান্য একটু পাতিলেবুর রস মাখিয়ে নেব। তবে পাতিলেবুর রস মাখিয়ে নেওয়াটা পুরোই অপশনাল, এটা না মাখিয়েও এই রেসিপি বানাতে পারেন। এবার কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে এক মুঠো চীনাবাদাম দিয়ে ভালোভাবে অর্থাৎ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাদামের খোসাগুলো ফাটতে শুরু করলে কিছু বড়ি দিয়ে লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। এখন বাকি তেলে একটা শুকনো লঙ্কা, আধখানা তেজপাতা আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে গ্যাস একটু কমিয়ে রেখে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে এইভাবে কেটে রাখা আলুর টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে 2 থেকে 3 মিনিট হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা কুমড়ো মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর আলু ও কুমড়ো আরও একটু মজে এলে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ ও জিরে গুঁড়ো এবং অল্প একটু লঙ্কা গুঁড়ো। গ্যাস কমিয়ে রাখা অবস্থাতেই এগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েই যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল মিশিয়ে 30 সেকেন্ড মতো কষে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একদমই অল্প অর্থাৎ একটা ছোট সাইজের টমেটোর 4 ভাগের 1 ভাগ এবং বেগুন। এগুলোকে মশলা ও সবজির সাথে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এবং নুন, হলুদ ও পাতিলেবুর রস মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে 2 মিনিট অর্থাৎ টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে আসা পর্যন্ত কষে নেব। কেউ চাইলে কাঁচা চিংড়ি মাছ সরাসরি এই পর্যায়ে না দিয়ে প্রথমে হালকা করে একটু ভেজে তুলে রেখেও এই রেসিপি বানাতে পারেন, কিন্তু আমার মতে চিংড়ি মাছ আগে থেকে ভেজে না নিয়ে কাঁচা চিংড়ি মাছ সরাসরি এইভাবে সবজি ও মশলার সাথে একটু কষিয়ে নিয়ে রেসিপিটা বানালে চিংড়ি মাছের ফ্লেভারটা রেসিপিতে বেশি ভালো আসে এবং চিংড়ি মাছগুলো শক্ত না হয়ে নরমই থাকে। তাই আমি এভাবেই বানাচ্ছি। এখন এতে কেটে রাখা নোটে শাক এবং এই শাকের জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন মিশিয়ে কিছুক্ষণ নাড়ার পর শাক থেকে জল বেরোতে শুরু করলে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে শাক ও সবজি 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। তবে এই পর্যায়ে একটু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ শাক ও সবজির ময়েশ্চার বা জলীয়ভাবেই সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তবুও মাঝে ঢাকনাটা খুলে নাড়ার সময় যদি দেখেন যে তরকারিটা একদমই শুকিয়ে এসেছে অথচ সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়নি, তাহলে অল্প একটু গরম জল মিশিয়ে রান্নাটা করে নিতে হবে। কেউ চাইলে এই রেসিপিতে সবজিগুলো ভাজার সময় অল্প একটু পেঁয়াজ কুচি ও রসুন বাটাও যোগ করতে পারেন। কিছুক্ষণ পর শাক ও সবজি 80% সিদ্ধ হয়ে এলে ভেজে রাখা চীনাবাদাম ও বড়ি আর হাফ চামচ বা স্বাদ মতো চিনি মিশিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রেখে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর বড়ি সহ সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে এলে হাফ চামচ শুকনো খোলায় একটু কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে রাখা পাঁচফোড়ন মিশিয়ে নুন, ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।